বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো কাশ্মীরি আচার। আর এই কাশ্মীরি আচারটা আমি কী করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে চলুন দেখি। এই আচারটা শুধু রোদ্রে শুকাইয়েই বানানো যায়। কাশ্মীরি আচার বানাইতে একদম তাজা টসটসে আম লাগবে। এই একদম গাছের থেকে পায়রা দিছে, পাশের বাড়ির থেকে 4টা আম দিছে। তো এটাতে তো হবে না, তো আমি আরও আধা কেজি নিয়ে আসলাম। এখানে আমি আধা কেজি নিয়ে আসছি। তো এগুলো তাজা একদম টসটসে, তো আমি আমগুলো নিয়ে আসছি। তারপরও দেখেন দোকানদাররা একটা, তাই আমগুলো আমি কেটে বেছে ছুলে পরিষ্কার করে নেব। এটার সাথে কি কি মশলা দিব সম্পূর্ণটাই আমি শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর নতুন নতুন আচারের কীভাবে বানায় সেটাও আপনাদের দেখার কাছে দেখতে থাকুন। তাদের নানিরা যখন আচার বানাইতো তখন কিন্তু এরকম সব কিছু আগের থেকে এরা গুছায় রাখতো। তো আমিও সেটাই চেষ্টা করি। এখানে আমি রাখছি সরিষা, কিছুটা সরিষা আমি এখানে নিয়ে নিব। এখানে নিয়ে নিচ্ছি গুঁড়ামুড়ি, এখানে সরিষা, এখানে কালিজিরা, এটা মেথি, এখানে শুকনো মরিচ, রসুন, আর নিয়ে নিয়েছি আদা। তো আমি আদা কিন্তু এতটুকু দিব না, কমই দিব। এখান থেকে আমি একটু নিয়ে নিব। আর এই দেখেন আমগুলো একদম খোসা মোটা করে ছিলে নিয়েছি। এই যে যদি হয় যেরকম করে পাতলা করে ফেলে দিছি। আর এটা আমি আমটা কুচিয়ে নিব। নিয়ে নিয়েছি 2টা বোম্বাই মরিচ, শুকায় রাখছিলাম। সিজনালি মরিচ থাকলে তখন শুকায় রাখলে 12 মাসই খাওয়া যায়, সেটাই আমি এটাও সংগ্রহ করে রেখেছিলাম। তার থেকে আমি এই যে এখান থেকে একটু আদা আমি নিয়ে নিব। আর এগুলো সম্পূর্ণটা আমি গুছিয়ে পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু কাশ্মীরি আচার বানিয়ে খাবেন। এখানে নিয়েছি গানি ভাঙা সরিষার তেল, একদম খাঁটি গ্রাম থেকে আনা। আমার বাসুর ওগুলো আসছিল, তার দিয়ে আমি এই সরিষার তেলটা আমি আনিয়ে নিয়েছি। আমটা আমি এখন কুচিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। আমগুলো এরকম করে আদি যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু কুচাতে সুবিধা হয়, এরকম করে কুচিয়ে নিয়ে নেব। তা আমি যাই কিছু করি আমার ঘরের জন্য, আমি আপনাদের সাথে আপনারাও আমার একজন ফ্যামিলি মনে করে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও আমার ভিডিওগুলো দেখে একটু উপকৃত হবেন, বানিয়ে খেতে পারবেন, রান্না করে খেতে পারবেন, সেই উপলক্ষ করেই আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিন রাত 10টায় এসে আমার বড় ভিডিও দিই, আর সকালে আমার রিলস ভিডিওগুলো দিই। আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু এক এক জিনিস, আচার, রান্না সম্পূর্ণরা ভিডিও আমার দেখবেন। দেখলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। প্রথমে আমি বোম্বাই মরিচ 2টা দিব, তারপরে লাল মরিচগুলো দিব। এই আচারটার মধ্যে মোটো পানি লাগানো যাবে না। যে আচারে আমি মশলাগুলো দিব সম্পূর্ণ মশলাটা আমি শুকনো তেলে, তেল ছাড়া টেলে নেব। দিয়ে দিলাম মেথি, হালকা আছে এগুলো ভাজা নিতে হবে। দিয়ে দিলাম মৌরি, দিয়ে দিলাম কালিজিরা। শেষে আমি সরিষাটা দিব। সরিষা বেশি ভাজতে হবে না, তারপর আমি দিলাম হালকা একটু গরম করে নিব। আর মশলাটা যখন ভাজা হবে বোঝা যাবে যে টাসটুস করে ফুটতেছে, তখনই চুলাটা অন করে দিতে হবে। বেশি ভাজা যাবে না, পোড়া যাবে না, তিতা করা যাবে না। তো আমার এগুলো টালা হয়ে গেছে, আমি এটা ব্লেন্ড করে নিব। দেখেন চাটচুট করে ফুটতেছে, আমি চুলাটা অন করে দিলাম। আর এটা ভাজবো না, বা ভাজা হয়ে গেছে। তো সম্পূর্ণ মশলাগুলো আমি গুঁড়ো করে নিছি। এখানে এই যে এই মশলাটা আমি বানিয়ে নিয়েছি। আমি এখন সবগুলো মশলা এখানে দিয়ে দিব বোম্বাই মরিচ আর লাল মরিচ, দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটা আপনারা একটু বেশি দিতে পারেন, এটা গ্যাস্ট্রিক আছে যাদের, তাদের জন্য অনেক উপকারিতা। দিয়ে দিব আমি রসুন কুচি। এই রসুনটা অনেকের এই প্রেশারের জন্য অনেক উপকারিতা। এই আচারটা বানিয়ে একদম প্রেশার, ডায়াবেটিস যাদের যা আছে সম্পূর্ণ রোগীরা এই আচারটা খেতে পারে। আমি আচারটার মধ্যে কোনো রকমের পানি খাওয়াবো না, এক ফোঁটাও না। আপনারাও পানি দিবেন না। আর এই আচারটা দিতে হয় রোদ্রে, কিন্তু আমার দুর্ভাগ্য আমি আচার দিতে লইলে রোদ থাকে না। তো আমি সবসময় চেষ্টা করি যে কীভাবে নতুন করে আবার দেওয়া যায়। তো আমি এটা রোদ ছাড়াই দিব, রোদে দিব না। রোদ নাই, আজকে অনেক বৃষ্টি, অন্ধকার হয়ে রয়েছে। তো আপনাদের দেখাবো অন্ধকার হয়ে রয়েছে। তো আমি আচারটা কীভাবে সংগ্রহ করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, না টেনে দেখতে থাকুন। এখানে আমি সাদা লবণ দিব না, এখানে দিয়ে দিলাম আমি বিট লবণ। এখানে নিয়ে নিছি আমি একদম শুকনা করে মুছে একটা বয়ম।
বৃষ্টির দিন তো রোদ্রে আর দেওয়া যাবে না, তো বয়মটা আমি মুছে নিচ্ছি। পায়ে শুকনো তেনা দিয়ে আপনারা ওইরকম করে শুকনো তেনা দিয়ে মুছে নেবেন। তো আমি বয়মের আচারটা আমি একেবারে পুরো বয়ম ভরে দিব। এরকম করে আচারটা আমি ভরে নিলাম। এখানে আমি কাঁচা সরিষার তেলটা কাঁচাই দিয়ে দিব। তেলটা আমি গরমও করবো না, কোনো কিছু না। তো আমার এখানে আচারটা আমি সম্পূর্ণ তৈরি করলাম। আর দেখেন তেলটা দেওয়ার পরে আচারটা বুদবুদ ছাড়তেছে। তো এরকম করে তেলটা নিচে চলে যাবে। আর রোদ্রে দিবেন আচারটা, 6 মাস 1 বছর অনায়াসই খেতে পারবেন। তো আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম, না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু কাশ্মীরি আচার বানিয়ে খাবেন। এই আচারটার কিন্তু আচার খায় না, শুধু খায় তেল। তেল দিয়ে যত ডুবিয়ে রাখবেন তত কিন্তু ভালো। দেখেন কতগুলো তেল দিছি, তেল নিচে চলে গেছে। তো আমি আর একটু তেল দিয়ে দিব এখানে। তাই আমি আধা কেজির মতো তেল এখানে আমি দিয়ে দিছি। তো আমার আচারটা হয়ে গেল। আর আচারটা কিভাবে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু কাশ্মীরি আচার একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। দেখেন তেল ফুরিয়ে গেছে।